এনে একটা লাইটের উপরে রয়েছে, আশেপাশে কেউ নেই, লাইটারটা ভালো আছে, তাড়াতাড়ি পকেটে পড়ি, বিপদের সময় কাজে লাগবো। এই সেলারটা চুরি করতে হলে ভালো একটা ধান্দা হইব। লই দূর দি সাইডে কান্দে পড়ি দূর খান ছাড়া রাইলাম ইয়ে একটু লিগে ধরা খাই নাই, যেই মোড়া ধরতে পারলে পাড়াই আছে একটা বানাই লাইতো স্যার শাশুর কোন আনগার আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ কেউ আবার দেখেনি না, আশেপাশে কেউ নাই, দরজা ভাঙা ট্রাই করি। আরে ভিতরে তো মানি ব্যাগ। আমি এলাকার চেয়ারম্যান, আমি কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দেবি না আর কখনো দিব না। ওই আবির আছে না, ওরা দুটো থার বাতা দিছি, থার বাবা গেঞ্জামটা মিটাই দিছি, এখন জায়গা বুঝাই দিছি, কইছি জায়গা লওয়ার গেঞ্জাম করতে না, ঠিক আছে না? ঠিক আছে। কি ব্যাপার, এটা আমার গাড়ি না? এই সোহাগ, আমার গাড়ি খোলা কে? সোহাগ, তুমি গাড়ি লক করো নাই? চেয়ারম্যান সাহেব, আমি তো গাড়ি লক করে থুয়ে গেছি। তাহলে লক করে ধুয়ে গেলে গাড়ি খোলা, গাড়ির ভিতরে চাকা নাই, গাড়ির ভিতরে তো মাল সাধনা চাকা চুক্কা কিছুই নাই, এগুলা কই গেল? চেয়ারম্যান সাহেব, আমার এলাকায় একটা শেষ কাজ আছে, ওই দিন ছেলে ব্যাংকের রড চুরি করতেছিল, দৌড়া নিয়ে দিছি, আমার মনে হয় এইসব করছে। চোরের এত বড় সাহস হয়ে গেল, চেয়ারম্যানের গাড়িতে চুরি করলো। স্যার আপনার গাড়ি দামি গাড়ি না, জোর পড়তেই পারে। বেই চলো তো, ভিতরে চলো তো, দেখি কি অবস্থা। দেখো লুকিং গ্লাসটার অবস্থা, না এটাও চুরি করতে গেছিল, নিতে পারে নাই, না জানি গাড়ির ভিতরে কি অবস্থা। কি রে, এখানে মানি ব্যাগ রেখে গেছি? আরে আরে, চেয়ারম্যানের গাড়ি যে চুরি করছে, চেয়ারম্যান যে মানুষ, চোরের ফাইলে কি ছাড়বো? এই সোহাগ, এই আমার গাড়ির ভিতর তো অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টস নাই, এই গাড়ি তো অনেক ডকুমেন্ট ছিল যেগুলো আমার খুব দরকার, আমার ইম্পর্টেন্ট কাগজ ছিল এখানে। ওই চোরের বাচ্চা নিয়ে গেছে, ওই চোরের বাচ্চা চোরের আমি নিজের হাতে হ্যান্ডেল করবো। ওরে কোথায় গেলে পাওয়া যাবে বলো? চেয়ারম্যান সাহেব, ওই বর্তমানে বাইরে গেলে বাংলার দোকানে আশেপাশে পাওয়া যাবো। ভাই আমার বাইকের চাবিটা দাও, আমি নিজের হাতে ওই চোরের হ্যান্ডেল করবো। আমার এলাকায় চুরি, হ্যাঁ তো আবার আমার গাড়িতে। চেয়ারম্যান সাহেব বাইকের চাবি। ভাই সরো। এই চোরের যে আমি কি করবো সেটা একমাত্র আমার মনে মনেই আছে। ওই চোরের আমি এমন শাস্তি দিব যাতে আর সারা জীবনে ও চুরি করার নাম মুখে না নেয়। চেয়ারম্যানের রাগ মাগ হয়ে যে কি টান দিছে, চেয়ারম্যানের লগে লগে যাইতে হইল। না, এই ছোট বড় চুরি করে আর পোষায় না, বড় কিছু চুরি করতে হইব, সামনে বড় যা পাই হেয়ে চুরি করবো। এই জায়গার কথাই তো সবাইকে বলছিল, এই জায়গায় দাঁড়াই, এখানে ওকে পাওয়া যাবে। চোর, তুমি যত চালাকি হও, আমার কাছে তোমাকে ধরা খাইতেই হবে। আরে এই যে একটা বাইক পরে রয়েছে, আশেপাশে সবাই যার যার মতো বিজি। বাইকে দেখছি তালা মারা নাই। বাহ, যার অপেক্ষায় ছিলাম সে এখন আমার সামনে, এবার দেখাবো আমার খেলা। একটা লাথি দিয়ে গাড়ির ঘাট টানে গেলাম। কি করতে আছে, ও গাড়ি চুরি করবা? না, আমার এই বন্ধুর গাড়ি ধুয়ে গেছে, আমি দেখলাম যে চোরে চুরি করতে পারবো কিনা, গাড়িটা কতটুকু শক্ত, ভালো শক্ত, চুরি করতে পারবো না। শোনো, গাড়ি কার আমি কিন্তু ভালো করে জানি, আমার বন্ধুর গাড়ি ভাই। চেয়ারম্যান এনে খারাপ করে ছোট লাগে কি আর আলাপ করতেছে? আমি এই গাড়িওয়ালা রে চোখে চোখে রাখছি, এই অত্র এলাকায় এই গাড়িওয়ালা নাই। শোনো, মূলত আমি একজন পকেট মারি, হ্যাঁ গাড়িওয়ালার পকেটে প্লেট মারি দেওয়া, চাবিটা রাইখা দিয়েছি। ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ ভাবতেছি গাড়িটা চুরি করি, কিন্তু সাহস পাইতেছিলাম না। তুমি একজন সাহসী চোর, আহো দুইবারে মিললে গাড়িটা নিয়ে বেঁচে দিন ভাই। তুমি যেমনি বাইক করে ডাক দিছো, মনে হয় আমরা আপন ভাই। চলো গাড়িটা লইয়া তাড়াতাড়ি এখান থেকে কাটতে পড়ি, নাহলে যে কোনো টাইমে একটা বিপদ ঘটে যেতে পারে। হ্যাঁ ভাই, কি যে মিডা মিডা আলাপ করতেছে, দুইটা কখন গাড়াই দিব, খারা খারা কথা কয়। উঠেন ভাই উঠেন। কাকা, ওই জায়গায় একটা হুন্ডা রাখছিলাম, দেখছেন কাকা? দেখেন নাই? তাহলে হুন্ডা আমি কোথায় খুঁজবো?
ভাই ওই জায়গায় আপনি একটা মোটরসাইকেল রাখা আমি একটু সামনে গেছিলাম একটু আগে, বাইকটা এখন দেখতেছি না, বাইকটা দেখছেন ভাই? কি করি এখন আমি, কই খুঁজবো আমি, আমার বাইকটা কই গেল এখন আমি কোথায় খুঁজবো, আমি তো টেনশনে শেষ। লোকটারে দেখছোস? লোকটা কেমনে হামুক একান্ত আছে, মনে হয় লোকটা কোনো বিপদে পড়ছে। চল তো যাই দেখি লোকটার কি হয়েছে। হাট এবার কি হয়েছে? কি কোনো সমস্যা আপনার? ভাই আমি নতুন কোম্পানিতে জয়েন করছি ভাই, কোম্পানি তো না আমার একটা গাড়ি দিছে 2 দিন ধরে ভাই, এই গাড়িটা আমি এখানে তুই ওইখানে একটু প্রস্তাব করতে গেছি, আই দেখি ভাই আমার গাড়িটা নাই ভাই, এখন আমি এই গাড়ি আমি কোথাও তো কোম্পানিতে দিব ভাই, আমার চাকরিটাও থাকবে না ভাই, এই চাকরিটা করিয়া ভাই আমার সংসার চালাই, আমার বাবা অসুস্থ হলে আমি ওষুধ কিনে নেই ভাই, গাড়ি তো এখন কোম্পানিতে আমার তো না ভাই করিয়া নিবে, এখন আমি কোথাও তো দিব ভাই, এখন আমার মরে গেছে, আমার কোনো উপায় থাকবে না ভাই। আপনার গাড়ির নাম্বার কত ভাই? ঢাকা মেট্রো 30 38 68। এবার কাম তো করতে গেছে। এবার এই গাড়ি তো আমরা চুরি করছি, এখানে থাকলে তোমরা ধরা খেয়ে যাবো, তো রাখতে দেবো। চল তো আগে আরে আরে হবে যাবে। হ্যাঁ হ্যাঁ রে, আমাকে লিগে একটা মানুষের জীবন যাবো গা, আমরা তো অনেক বড় একটা অন্যায় করে ভালাইছি। মিয়া যেমনি কান্নাকাটি করছো, মনে হয়েছে তোমার অরিজিনাল গাড়ি হারাইছে। খুব ভালো অ্যাক্টিং করছো, এই লাও 500 টাকা রাখো। ভাই 500 টাকায় তো হইব না ভাই, আমার নানা যখন অসুস্থ ছিল তখন আমি অত কান্নাকাটি করি নাই, 800 টাকা দেন ভাই। ধরো মিয়া, তুমি এখন আমার লগে অ্যাক্টিং করা শুরু করে দিছো। ভাই এটা কোনো কামের কাম করলেন ভাই? চেয়ারম্যান সাহেব, চোরকে শাস্তি না দিয়ে চোরের সঙ্গ কেন দিচ্ছে? সম্পূর্ণ গল্পটি বুঝতে হলে পরবর্তী ভিডিওটি দেখার জন্য প্রস্তুত থাকুন।